আসসালামু আলাইকুম বন্ধুরা, শিল্পী কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে আসলাম দেখেন মজাদার একটি রেসিপি। সেটা হচ্ছে কই মাছ দিয়ে ধুন্দুল দিয়ে আলু দিয়ে রান্না করেছে আমার আম্মু, অনেক মজাদার। এই কই মাছের রেসিপিটা আপনারা যদি একবার খান বারবার খেতে চাইবেন। তো অনেক মজা গরম গরম ভাতের সাথে খেলে। তো চলেন চলে যাই কই মাছটা কীভাবে রান্না করে দেখার জন্য। তো প্রথমে যে কড়াইতে তেল দিয়ে দিল পরিমাণ মতো, তেলটাকে গরম করে নিচ্ছে। এখন দিয়ে দিল মাছের মধ্যে হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো আর লবণ দিয়ে দিল, দিয়ে এখন মাছগুলোকে মাখিয়ে নিচ্ছে। এই যে দেখো কত সুন্দর করে মাখিয়ে নিচ্ছে, এপাশ ওপাশ দুনো পাশ তোমরা মাখাই নেবা, বুঝছো? সুন্দর করে মাখাবা আর একটু যেন বাকি না থাকে। তো এই যে দেখো মাছগুলো একদম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে, সুন্দর মতো করে তেলের মধ্যে দিয়ে দিবা, হাতে যেন তেল না ছিটে আসে, বুঝছেন কি? আস্তে আস্তে সুন্দর মতো করে দিয়ে দিবা। এখন মাছগুলোকে হালকা করে ভেজে নিবা, একদম কড়কড়া ভাজবে না, হালকা করে ভেজে নিবা। তারপরে যে রকম মাছগুলো পাশে পাশে যে উল্টে দিতেছে আমার আম্মু, একদম হালকা মতো করে ভেজে নিচ্ছে। অনেক মজাদার কই মাছ কিন্তু ভেজে রান্না করলে স্বাদে গুণে দ্বিগুণ হয়ে যায়, বুঝেছো? অনেক মজাদার, অনেক ইয়ামি। তো এই যে রকম নেড়ে চেড়ে দিতেছে, এই যে রকম উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছে। সব কই মাছগুলো ভালো মতো যেন একদম সুন্দর মতো করে ভাজা হয়ে যায়। তো এই যে দেখো সুন্দর মতো করে ভাজা হয়ে গেছে। এখন আমার আম্মু আরেকটু তেল দিয়ে দিল পরিমাণ মতো, যতটুকু তেল লাগবে তেল দিয়ে দিল। তেলটাকে এখন এই যে গরমে আছে, এই যে দিয়ে দিল পেঁয়াজ কুচি, এই যে দিয়ে দিল কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে এখন তেলের মধ্যে একদম ভাজা ভাজা করে নেবে। কাঁচামরিচ যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কাঁচামরিচ দিবা। তো এই যে কাঁচামরিচ পেঁয়াজটা তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছে। এই যে দিয়ে দিল 1 টেবিল চামচ আদা রসুন বাটা। তো এই যে দিয়ে দিল আধা টেবিল চামচ জিরা বাটা দিয়ে এখন এই যে তেলের মধ্যে একদম ভাজা ভাজা করে নিচ্ছে। বুঝছি তোমরা এরকম সুন্দর মতো করে মশলাটাকে ভালো মতো করে কষাইবা। মশলা যত ভালো মতো করে কষাইবা তরকারি ততই মজা হবে। তো এই যে দিয়ে দিল স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিল অল্প পানি, মশলা কষানোর জন্য অল্প পানি দিয়ে এখন মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নেবে। এই যে দিয়ে দিল হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো 3 টেবিল চামচ, হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে এখন মশলাটাকে ভালো মতো করে এই যে দেখো পানির মধ্যে একদম মিক্স করে দিচ্ছে যেন ভালো মতো করে এটা কষানো হয়ে যায় মশলাটা। তো এই যে দেখো যে পর্যন্ত পানি থাকবে মশলাটা সেই পর্যন্তই কষাবে। পানিটা যখন শুকিয়ে যাবে তখন বুঝবা যে মশলা কষানো হয়ে গেছে। এই যে দেখো মশলার কালারটা কত সুন্দর হয়ে গেছে, পানিগুলো একদম শুকিয়ে গেছে। দেখো আমার আম্মু একদম সুন্দর মতো করে নেড়ে চেড়ে দিয়েছে। তোমরা এরকম সুন্দর মতো করে নেড়ে চেড়ে দিবা। প্রবাসী ভাইরা আপনারা যারা আমার ভিডিও দেখেন সবাই বেশি বেশি করে ফলো করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখেন এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে কেমন লাগে বলেন? খুব খারাপ লাগে। আমাদের যারা নাকি আমরা ভিডিও বানাই আমাদের খুব খারাপ লাগে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর লাইক কমেন্ট শেয়ার করবেন। যেই দেখেন না কেন এই যে যেগুলো ধুন্দুল আর আলু, তো বাজারে এখন অ্যাভেলেবেল ধুন্দুল পাওয়া যায়। এখন তো গরমের সিজন, তো ধুন্দুল দিয়ে এই যে কই মাছ রান্না করলে কিন্তু অনেক মজা, অনেক স্বাদ, বুঝছি নিয়ে। তো তোমরা এরকম ধুন্দুল দিয়ে আলু দিয়ে মাছ রান্না করে ফেলবা, কই মাছ। আর তোমরা যদি অন্য সবজি খেতে চাও অন্য সবজিও দিতে পারো। তো এই যে রকম সবজিটাকে একদম মশলার মধ্যে একদম তেলের মধ্যে একদম ভাজা ভাজা করে নিবে। যে পর্যন্ত এই সবজির মধ্যে পানি আছে সেই পর্যন্ত ভাজা ভাজা করতে থাকবে। তো এই যে দেখো এই যে নেড়ে চেড়ে দিতেছে আমার আম্মু। তো অনেক মজা, অনেকে আমি একবার খেলে বারবার খেতে চাইবা, বুঝছো? অনেক মজা, অনেক স্বাদ। তো এই যে দেখো এই যে নেড়ে চেড়ে দিতেছে যেন ভালো মতো সবজিগুলো ভালো মতো কষানো হয়ে যায়। তো এই যে দেখো সুন্দর মতো করে নেড়ে চেড়ে দিতেছে। তো এই যে সুন্দর মতো করে সবজিগুলো কষানো হয়ে যাচ্ছে। ধুন্দুল তো খুব নরম একটা সবজি আর আলুটা একটু শক্ত। এটা সিদ্ধ হতে একটু দেরি লাগবে, আর ধুন্দুল সিদ্ধ হতে বেশি দেরি লাগে না। তো এই যে দিয়ে দিল পানি, পরিমাণ মতো পানি, যতটুকু পানি লাগবে। তো এই যে দেখো পানি দিয়ে দিল। পানি দিয়ে আমাদের এই সবজিটা হবে একদম একটু ঘন ঘন, বেশি ঝোল হবে না, একটু ঘন টাইপের হবে, চচ্চড়ি টাইপের। তো এই যে দেখো এই যে মাছগুলো দিয়ে দিল, ভেজে রাখা মাছগুলো। এখন একটা ঢাকনা দিয়ে সুন্দর মতো করে ঢেকে দিবে। এই যে দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিছে, এসে পড়েছে বলক। এই যে দিয়ে দিল জিরার গুঁড়ো 1.5 টেবিল চামচ, জিরার গুঁড়ো দিয়ে দিল। তো এই যে দিয়ে এখন এই যে জিরাগুলোকে মিক্স করে নিচ্ছে। এই যে দেখো সুন্দর মতো করে মিক্স করে নিচ্ছে। তো চলে যাচ্ছি। আমার ভিডিও কেমন লাগলো সবাই জানাবেন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।